নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা শিল্প ও সংস্কৃতি ইতিমধ্যে কিন্তু অনেক স্কুলে হয়ে গেছে। তো আজকে আমরা একটি প্রশ্নের সমাধান করে দেব। যে সকল স্কুলে সাধারণত যৌথভাবে প্রশ্ন হয় তারই মধ্যে একটি প্রশ্ন এটা। তো এই প্রশ্নে তোমাদেরকে সমাধানও করে দেবো, তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ সবাই দেখো। শিক্ষার্থীরা তোমাদের প্রথমে থাকবে ক বিভাগ অর্থাৎ তৃতীয় অংশ, মোট নম্বর দেখো 65। আচ্ছা, প্রথম অংশ তোমাদের দেখো এক কথায় প্রকাশ থাকবে 15টি, যে কোনো অর্থাৎ 15টির উত্তর করতে হবে এক একটি 1 মার্ক করে। দেখো লিথোগ্রাফ কি? দেখো লিথোগ্রাফ হলো এক ধরনের ছাপচিত্র। এবার দেখো চারপাশের প্রকৃতি নিয়ে কোন ধরনের পরিবেশ গঠিত হয়? এটা হবে কিন্তু প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়। তারপর দেখো কোথায় বিজয় দিবসে কুচকাওয়াজ আয়োজন করা হয়? উত্তর হবে দেখো জাতীয় প্যারেড স্কোয়ারে। তারপরে দেখো কত তারিখে মধ্যরাতে পাকিস্তানের হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর দমন নিপীড়ন আরম্ভ করেছিল? সেটা কিন্তু হবে 25শে মার্চ। এরপরে দেখো কখন বাংলার মানুষেরা বাসন্তী সেজে ওঠে? উত্তর হবে দেখো বসন্ত বরণ উৎসবে। শিক্ষার্থীরা দেখো সংক্রান্তি কোন ধরনের শব্দ? এটা কিন্তু সংস্কৃত শব্দ। তারপরে দেখো সঙ্গীতের মূল স্বর কয়টি? সঙ্গীতের মূল স্বর কিন্তু 60টি। এরপরে দেখো দুর্গমগিরি কান্তার মরু দুরন্ত পারাবার হে গানটি গীতিকার ও সুরকারের নাম কি? কবি কাজী নজরুল ইসলাম। তারপরে দেখো বাংলাদেশে আধুনিক ছাপাচিত্রের জনককে? এটা উত্তর হবে দেখো শিল্পী শফিউদ্দিন আহমেদ। এরপরে দেখো শিল্পী বুলবুল চৌধুরী শিল্পচর্চার শাখা কোনটি? উত্তর হবে দেখো নৃত্যকলা। তারপরে শিক্ষার্থীরা কে বাংলা বিভাজনে সীমানা নির্ধারণ করেন? উত্তর হবে দেখো স্যার সিরিল র্যাডক্লিফ। এরপরে দেখো ভাষা আন্দোলনের স্লোগান কি ছিল? ভাষা আন্দোলনের স্লোগান ছিল দেখো রাষ্ট্রভাষা বাংলা চাই। শিক্ষার্থীরা দেখো ভাষা আন্দোলন কবে হয়? ভাষা আন্দোলন হয়েছিল কিন্তু 1952 সালে 21শে ফেব্রুয়ারি। শিক্ষার্থীরা এরপর দেখো কে দেশকে ইসলামী প্রজাতন্ত্রে অক্ষা দেওয়ার প্রতিবাদ করেছিল? উত্তর হবে দেখো শেখ মুজিবুর রহমান। তারপরে দেখো রেখাচিত্রের অঙ্কিত শিল্পী শফিউদ্দিনের ছবির নাম কি? উত্তর হবে দেখো ব্ল্যাক সিরিজ। এরপরে তোমাদের থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, থাকবে 5টি, যে কোনো 4টি প্রশ্ন উত্তর করতে হবে এক একটি মার্ক পাস করে। দেখো বস্তুগত সংস্কৃতি বলতে কাকে বলে? বাংলা নববর্ষ উৎসবের বর্ণনা দাও। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনটি? মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিল এমন একজন নৃত্যশিল্পের অবদান বলো। এরপর তোমাদের ক্রিয়েটিভ রাইটিং থাকবে। দেখো ক্রিয়েটিভ রাইটিং দেখো এখানে একটা চিত্র থাকবে, ঠিক আছে, ছবি দেখে লেখা। দেখো এটা কিন্তু এটি শহরের জীবন সম্পর্কে বলা হয়েছে, তো এটা তোমরা নিজের ভাষায় করে লিখবে। শিক্ষার্থীরা এরপর দেখো তোমাদের রচনামূলক প্রশ্ন হবে 4টি, যে কোনো 2টি উত্তর করতে হবে। দেখো বাংলাদেশের নগর সংস্কৃতির বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করো। মণিপুরীদের সংস্কৃতি উৎসব ও অনুষ্ঠানের বর্ণনা দাও। জিয়া হায়দার কে ছিলেন বাংলাদেশের নাট্য চর্চায়? তিনি কি কি ভূমিকা রেখেছিলেন? শফিউদ্দিন আহমেদ কে ছিলেন বাংলা শিল্পকলায়? তার ভূমিকা লেখো। আর খ বিভাগে থাকবে তোমাদের ব্যবহারিক অংশ, মোট নম্বর 35। বন্ধু খাতা প্রদর্শন করো, তুমি নিজে একটি বন্ধু খাতা তৈরি করবে। তারপরে দেখো যে কোনো একটি কার্যক্রম করো, তোমার ইচ্ছে মতো একটি, অর্থাৎ বৈশাখী মেলার চিত্র অঙ্কন করতে পারো, অথবা কি বাংলাদেশের একটি মানচিত্র রেখে তার 11টি চিত্র কি চিহ্নিত করে তার বন্ধুর খাতায় তা লাগিয়ে দাও রাখো। দেখো শিক্ষার্থীরা তোমাদের যদি লেকচার গাইড থাকে তাহলে 693 পৃষ্ঠা এবং 710 পৃষ্ঠা, 700 পৃষ্ঠা থেকে 715 পৃষ্ঠার মধ্যে এগুলো পেয়ে যাবে। তো ভিডিওটি পর্যন্ত। আগামী বছরে তোমাদের নতুন ভাবে ক্লাস এবং তোমাদেরকে ফ্রি শিট দেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমাদের চ্যানেলে কিন্তু তোমরা নিয়মিত সাজেশন শিট এবং যাবতীয় আপডেট নিউজ পেয়ে যাবে। তো দেখার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।